আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাত থেকে ভিডিও দিয়ে চালু করছি। প্রায় রাত 11:30 11:15 কাছাকাছি বেজে গেছে। তো এখন দেখা যায় আজকে সারাদিনই ভিডিও করুম বা করুম না, বা কী করুম, কখন করুম, এই করতে করতে তো একটু বাইরেও গেছিলাম। বিকালে যাওয়ার কথা ছিল, বিকালে না যে দেখা যায় সন্ধ্যার পরে যাওয়া হয়েছে। তো বাসায় একটু গেস্ট আসছিল একটু। তো এই জন্য একটু আমার একটু খাওয়া দাওয়া চাপানো গোছানো সব কিছু মিলিয়ে জিলে একটু যাইতে দেরি হয়েছে, যাকোটা ইয়া না। তো বাইরের কাজ একটু ছিল টুকিটাকি। আমার এক ননদের, খালাতো ননদের বিয়ে সামনে। তো দেখা যায় এর জন্য একটু হালকা টুকিটাকি একটু টেইলারের বা একটু বাইরের কাজ ছিল। তো এই আর কি একটু বাইরের জন্য যাইতে হয়েছে। তো এই যে যাই আসছি, কাপড় সেলাই করে আনছি, বা কিছু আছে যে আগের কিছু মানে একটু জামাটা একটু লুজ করাইতে হবে বা একটু চাপাইতে হবে, মানে যাই হোক একটু টুকিটাকি কিছু করার জন্য একটু টেলারে যাইতে হয়েছে আর কি। তো এগুলির জন্য আর কি গেছি। আর দেখা যায় এই তো এইগুলির জন্য আর কিছু না। তো এমনি যে কোনো অনুষ্ঠানের জন্য কয়েকবারই দেখা যায় এই মাসে এইটা, এইটা বা সামনের মাসে ওইটা, কেউর না কেউর কোনো কিছু থাকেই। অনুষ্ঠান বলতে কোনো ইয়া নাই, মানে অনুষ্ঠান আসলে আমাদের এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, এটা লাগবে, এটা লাগবে। একটা অনুষ্ঠান আসলে একটা কিনি, আবার একটা আসলে আবার এটা কিছু কিনতে হবে, মানে এমন কেনাকাটার কোনো শেষ নাই। অনেক কিছুই কেনাকাটা করতে মন চায়। মন তো দেখা যায় অনেক, মানে মন তো মানে মন অনেক কিছুই চায়, দেখা যায় সবসময় তো দেখা যায় সব কিছু করা যায় না বা সম্ভব না। আর চাইলেই দেখা যায় অনেক খালি প্রতিবারই অনুষ্ঠানের সময় যে কেনাকাটা করব, নতুন নতুন কাপড় চাপড় পরবো, সেটাও না। অনেক সময় দেখা যায় নিজেদের অনুষ্ঠান, বিশেষ করে নিজেদের অনুষ্ঠান ছাড়া এমনি অনুষ্ঠানে দেখা যায় কাপড় টাপড় নেওয়া হয় না। নিজেদের অনুষ্ঠানে একটা অন্য মতো, নিজেদের অনুষ্ঠান বইলা কথা। আর আগে যেমন ঈদ আসলে আমরা যেমন একটু দামি কাপড়টা নিতাম। তুমি যাও শীষ করে আসো, যাও পাটে বসে শীষ করে আসো, যাও। তো দেখা যায় ও খাইতে খাইতে ওর আবার শীষ লাগছে, পটি লাগছে, তো গেছে যাকোটা ইয়া না। এখন কথা হইল যে অনুষ্ঠান আসলে তো দেখা যায় এটা সেটা লাগেই, হয়তো মানে যে ড্রেস করে, যে কালার, হয়তো এটা ওইটার সাথে ফোকাস করে দেখা যায় আপনার হিজাব লাগে বা পিন লাগে বা কোনো লিপস্টিক, ব্লাউজ। আমরা তো অবশ্য শাড়ি টাড়ি পরি না। তো দেখা যায় আমার ননদ আসছিল, বলতেছে যে ভাবি সবাই শাড়ি পরবেন, কিন্তু আপনারা আমার অনুষ্ঠানে সবাই শাড়ি পরবেন। তো আসলে বোরখা যেহেতু পরি, অভ্যাস অভ্যাস হয়ে গেছে। আর শাড়ি টাড়ি পরার একটা অভ্যাস একমতো বলতে পারি যে চলে গেছে। তো এর জন্য দেখা যায় তারপরে দেখি পরি না পরি শেয়ার করবো আপনাদের সাথে। ইচ্ছা আছে 3 পিস পরারই। আর যেহেতু এখন নিজেদের অনুষ্ঠান ছাড়া বোরখা টোরখা খুলি না, এর জন্য মানে আরও আনইজি লাগে এমনি। তো এটার জন্য দেখি কি করি। আর মানে আমার এটা মানে খালাতো শেষ, মানে সবার, মানে সবার বিয়েটি হয়ে গেছে, এটাই মানে একটা একটা ননদ আছে, এই ননদ আর কি শেষ আর কি। আর আরেক খালা শাশুড়ি আছে, তার মানে ওনার ঘরে এক ছেলে আছে। ও এখন বিয়ের সেটা এখনই না, মানে আরও দেরি আছে, কবে বিয়ে দিবে বা আল্লাহর যখন হুকুম হয় তখন হবে হবে সেটাই। তো ননদ হিসেবে একটাই ননদ আছে, খালাতো ননদ। আর আপন ননদ তো দেখা যায় আরও অনেক আগে বিয়ে হয়েছে। সেটা ননদ বা ননদ না, সরি ননাস, আমার ননদ না। আমি অবশ্য আমার হাজব্যান্ডের মানে আমার হাজব্যান্ডের বোন, যে মানে বোন হাজব্যান্ডের থেকে বড়, বোনগুলি বড় আর কি, হাজব্যান্ড ছোট। তো ওদের আর কি আগে বিয়ে হয়ে গেছে। তো আপন তো ননদ কেউ পাইনি, ওই খালাতো ননদগুলি পেয়েছি। তো সবার এক এক করে বিয়েটি হয়ে গেছে এই। তো দেখা যায় এই তো ও হলুদে সবাই একসাথে হব, এই সবাই আনন্দ করবো, করবো, এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর শীতের দিন দেখা যায়, শীতের দিনেও অনুষ্ঠান খাইলে দেখা যায় ভালোই লাগে। গরমের দিন মানে গরমের দিনে তো দেখা যায় ঘামায়া টামায়া যায় অনেকে, কাজ টাজ
করতে কষ্ট, হাঁটা চলা বা যে কোনো জিনিসের জন্য সমস্যা হয়। আর শীতের দিন তো এই জিনিসটা না, এইটার জন্য প্রবলেম না, আরাম 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 হইবে একটু একদিক দিয়া, মানে ঘামানোর টেনশনটা নাই, মেকআপ করলে দেখা যায় নষ্ট হয়ে যায় সেইটার টেনশন নাই, মানে যেমন করবেন তেমনই থাকবে সেইটাই। তো দেখা যায় আপনার, তো এটার জন্য আর কি করছি। তো মসজিদ মার্কেট আজকে একটু মসজিদ মার্কেটেও গেছিলাম একটু। তো ওইখানে আমাদের এক আত্মীয়, একজন মানে এক আত্মীয় বলতে কি একজন চেনা মানুষের সাথে একজন দেখা হয়েছে, নাম নাই বললাম। তো একটু কিছুক্ষণ অল্প একটু কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম, করলাম। তো দেখা যায় বলতেছে যে কেমন আছো, আমি বললাম হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন। তো বলতেছে আর কি যে জানো আমাদের, হ্যাঁ আমরা সবাই ভালো আছি, কিন্তু একটা জানো যা হয়েছে। আমি বলি কী হয়েছে বলেন। বলে যে জানো না আমাদের বাসায় যে চোর আসছিল। আমি বলি আল্লাহ কী বলেন। বলে হ্যাঁ আমাদের বাসায় চোর আসছিল জানো, এমনিই তো রাত্রে ঘুমাই দেরি করে, এর মধ্যে যাও ঘুমাচ্ছি ফজরের কাছাকাছি হয়তো বা আগে পরে যাই এমনটা একটা সময় হবে মানে বললো। বলে তখন আসছে আয়সা কোনো কিছু তন্য কিছু তো নেয়নি, ছাদ দিয়ে আয়সা নিয়ে গেছে। আমি বল প্রথমে আমি জিজ্ঞেস করলাম চুরি চুরি হয়েছে, কীভাবে চুরি হলো, আপনাদের দরজা লাগানো ছিল না। বললো হ্যাঁ দরজা তো লাগানো ছিল ঠিকই, জানো ছাদ দিয়ে আসছে, আইসা যে মোবাইল নিয়ে গেছে। আর বইলো না। আমি পরে বলতেছি যে মোবাইল নিয়ে গেছে, যাক মোবাইল চোরেদের দরকার আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলবে, এর জন্য তো ওদের মোবাইল না থাকলে তো এখন কী করবে, চোরেদের তো চুরি করতেই হইব কেউ না কেউর মোবাইলটা। তো এই আর কি কথা হাসাহাসি করলাম একটু, যাদের সাথে দেখা হয়েছে। তো এইটাই একটু দুষ্টামি করলাম। তো একজনকে বললাম যে বাসায় যায়, আপনারাও যান, আমরাও যাবো এই সেই। তো যাক এটাই, আর কিছু না। তো এখনের যে দিন পড়তেছে, দিন নাই রাত নাই, চেনা অচেনা, কোন মানুষ কেমন রূপ ধরে কী করে, মানে কার বাসায় কি করতে যায়, সে মানে কী ঘটনা হইতে পারে কেউ কিছু বলতে পারে না। তো এটাই বলুম যে সবাই আপনারা সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এই আর কি। আর দরজা জ্বালানা সবসময় বন্ধ রাখবেন বা খেয়াল করে করবেন শোয়ার সময়। আর এটা আসলে ঠিক, চোরেরাও এটা জানে যে মানুষ বেশি রাত পর্যন্ত জাগে, সেই আগের দিন এখন নাই যে অনেক তাড়াতাড়ি সে ঘুমায় যায় মানুষ। এখন বেশিরভাগ মানুষই দেখা যায় অনেক দেরি করে ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে প্রায় 3টা 4টা বাজে, মোবাইল টিপতে টিপতে এটা সেটা ফেসবুক ঘাটাঘাটি করতে করতে দেরি হয়ই। আর এমনি দিনেও এমনি সময় দেখা যায় দিনে দিনে যতটুকু ঘুম অনেক সময় আসে, রাত্রে ঘুম আসে না। তো ওই যে দিনে যে ঘুম আসি আমরা, এর জন্য দেখা যায় রাত্রে ঘুম আসে না, এই আর কি। যাক এটার জন্য দেখা যায় রাত্রে অনেকক্ষণ জাগনা থাকা হয়। তো রাত্রে যাও ঘুমানো হয় দেরিতে, তখন তো দেখা যায় আর মানে খবর থাকে না এক একজনের, স্বাভাবিক এটা এটা ইয়ার কিছু না। তো চোরেরাও ওইভাবে টাইম যাই চুরি করতে যায়, একটা কেমন লাগে শুনলে। তো সবাই আপনারা ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন, একজনের সাথে মানে কোনো সমস্যা হইলে সেটা আপনারা শেয়ার করবেন, সেটাই আশা করি, এই আর কি। আর তো দেখা যায় আজকে যাই আপনাদের সাথে শেয়ার করলাম বা কিছু কথা বললাম, আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই যে রাত্রে খাওয়া দাওয়া কি খেলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। এই যে তো দেখা যায় সেই সামনে একটু দেখতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগছে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।